গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালে পরীর স্কুলের জন্য টিফিন বানাচ্ছিলাম। আজকে বানাবো সোয়াবিন পোলাও। সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে কিছুটা সবজিও কেটে নিয়েছি। ঘরে যতটুকু সবজি ছিল, গাজর, বিনস, ফুলকপি আর তার সাথে আলু আর পেঁয়াজ সমস্তটা কেটে রেডি করে নিয়েছি। সবজি আর সোয়াবিন সমস্তটা একসাথে দিয়ে আর পোলাওটা রেডি করব। প্রথমে ভেবেছিলাম শুধু সোয়াবিন দিয়েই বানাবো, তারপর ভাবলাম যে সোয়াবিন দিয়ে অতটা ভালো লাগবে না, হয়তো একটু সবজি মিশিয়ে দিই। যাই হোক, এখানে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে জিরে, তেজপাতা এগুলোও দিয়েছি। ফোড়নটা দিয়ে এখন এবার সবজিগুলো ভেজে নেব, তারপরে কিছুটা মশলা দিয়ে আর ভাতটা বসিয়ে দেবো। সারাদিনের কাজকর্মের সাথে সাথে আজকেও একটা ভালো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে অন্য দিনের মতন। তাহলে ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সংসারের সুখ শান্তি বজায় রাখতে হোক অথবা খুব প্রিয় মানুষের মন রাখতে, আমরা সবসময় চুপ থাকতে বলি, অথবা নিজেরাও চুপ থাকা পছন্দ করি। অনেক জায়গায় যেমন চুপ না থেকে প্রতিবাদ করার কথা বলা হয়, তেমনই আবার কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শান্তি বজায় রাখতে গেলে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয় আর চুপ থাকতেও হয়। তবে চুপ থাকারও অনেক ভালো দিক আছে। তবে আজকে আমি বলবো, নিজের সম্মান নষ্ট করতে না চাইলে এই 4টি সময় কিন্তু চুপ থাকার খুব প্রয়োজন রয়েছে। চলো তাহলে জেনে নাও কোন জায়গায় চুপ থাকার প্রয়োজন রয়েছে। প্রথমেই যেটা বলবো, যখন কেউ তোমার অনুভূতি বোঝে না। অনেক সময় আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষটা যখন আমাদের মনের কথা, আমাদের অনুভূতিটা বোঝে না, আমরা তাদেরকে জোর করে কিছু বোঝাতে চাই। সেটা হতে পারে যে কেউই, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। তোমার ভালো লাগা, খারাপ লাগা সমস্তটা না বারবার বলার পরেও, অথবা তোমার অতিরিক্ত কেয়ার পড়ার পরেও কিন্তু সেই মানুষটা কোনোভাবেই তোমাকে বোঝার চেষ্টা করে না। আর সেই সময় কিন্তু তোমার চুপ থাকাটা সবথেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয়। বারবার নিজের ফিলিংসগুলোকে কারোর সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। আমার যেটা মনে হয় যে এই অনুভূতিটা বারবার বলে বোঝানো যায় না, তাকে জোর করে বোঝানোরও প্রয়োজন নেই। আর সেক্ষেত্রে কিন্তু চুপ থাকাটার প্রয়োজন। নিজের সম্মান বাঁচাতে গেলে কিন্তু কিছু কিছু জায়গায় চুপ থাকার প্রয়োজন রয়েছে। যাই হোক, এখানে দেখেছো আদা, রসুন, তার সাথে কিছু গুঁড়ো মশলা সমস্তটা দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি কষে নিয়েছি। কিছুটা টক দইও দিয়েছি। আসলে টমেটো ছিল না, সেই জন্য টক দই দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে লাস্টে একদম একটুখানি ঘি দিয়ে আর পোলাওটা বসিয়ে দিয়েছি। খুব সুন্দর ঝরঝরে পোলাও হয় এই পটটাতে বানালে। কুকারে বানালে দেখেছি অতটা সুন্দর হয় না, কিন্তু এই আর কি হাঁডিটাতে বানালে কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা হয়। আর তার সাথে দেখো, পোলাওটা যতক্ষণে হচ্ছিলো আমি এখানে না কিছুটা আর কি নারকেলের চাটনি বানিয়ে নিয়েছি পরীকে স্কুলে টিফিনে দিয়ে পাঠাবো বলে। যদিও এই পোলাওয়ের সাথে দইটাই ভালো লাগে, কিন্তু রায়তাটা বানিয়ে দিইনি আজকে একটাই কারণে, পরীর না ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে। সেই জন্য ভাবলাম যে টক দইটা দেবো না, সাথে একটু চাটনি বানিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে দেখো আমি টিফিন বক্সও রেডি করে দিয়েছি। আর আগের দিন রাতের বেলায় হাজব্যান্ড কিছুটা শাক এনেছিল, রাতের বেলায় বেছে রাখতে বলেছিল, কিন্তু রাতের দিকে না আর এনার্জি ছিল না, সেই জন্য আজকে শাকটা বেছে নিয়ে শাকে রান্না করব। আর চলো এখন তাহলে বলি সেকেন্ড পয়েন্ট। যখন কেউ তোমার প্রতি রাগ দেখায়, অনেক সময় হয় না আমাদের ঘরের মানুষ তাদের রাগটা তোমার ওপর দেখাতে থাকে। বিশেষ করে ছেলেরা, অফিসের কোনো ঝামেলা হোক বা কাজের কোনো প্রেশার হোক বা বাইরে কারোর সাথে কোনো মনোমালিন্য, তখন তারা কিন্তু ঘরে ফিরে স্ত্রীদের ওপর যত তার রাগ, ক্ষোভ সমস্তটা দেখাতে থাকে। কোনো না কোনোভাবে সেই রাগটা কিন্তু দেখাতেই থাকে। আর সেই সময় কিন্তু আমাদের ধৈর্যটাও আমরা হারিয়ে ফেলি, আর চিৎকার চেঁচামেচি অথবা কথা কাটাকাটি করি, তাতে করে অশান্তিটাকেও বাড়িয়ে তুলি। ওই যে কথায় আছে না, উটকো ঝামেলা কোথা থেকে এসে কোথায় টেনে নিয়ে যায়। আসলেই যখন কেউ রেগে থাকে, তার তো চিন্তাভাবনা করার মতন ক্ষমতাটা সেই সময় থাকে না। আর তার ওপর যদি তুমিও তার ওপর চেঁচামেচি করতে থাকো, উত্তর দিতে থাকো, তাহলে কিন্তু কথাটা আর অশান্তিটা আরও বেশি বাড়তে থাকে। তাই আমার মনে হয় যখন কেউ তোমার ওপর রাগ দেখাবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু চুপ থাকাটাই ভালো। তবে এক্ষেত্রে আমি কিন্তু বলবো, রাগটা কোন বিষয়বস্তুর ওপর নির্ভর করছে সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি রাগের কারণটা তুচ্ছ হয় তাহলে ঠিক আছে, আর না হলে কিন্তু তোমারও মুখ খোলার প্রয়োজন রয়েছে। তবে যখন কেউ রেগে থাকে বা তোমার প্রতি রাগ দেখায়, সেই সময় কিন্তু চুপ থেকে অশান্তি না বাড়ানোটাই ভালো।
আর এখানে দেখেছো শাকগুলো আমি কেটে নিয়েছি। এটা কি শাক ঠিক জানি না, কিছুটা লাল কিছুটা সবুজ দুরকম মিশিয়ে, নোটে শাক নয় যতদূর দেখে মনে হলো। যাই হোক, শাকটাকে অনেকটা ছিল তো, সেই জন্য আমি কিছুটা তরকারি করব আর কিছুটা শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে ভাজা করে নিয়েছি একটুখানি আর কি বাদাম ভাজা দিয়ে। আর তরকারির জন্য ঘরেতে যেটুকুনি যা সবজি ছিল সেগুলোই দিয়েছি। আর রান্নাটা করতে করতে এখানে চলে এসেছিলাম কিছু জামাকাপড় শুকনো দিতে। জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর তার সাথে রোদ্দুরটাও চলে যাচ্ছে, এখন কয়েকটা দিন বেশ ওয়েদারটা না ভালো যাচ্ছে, বেশ ভালো রোদ্দুর বেরোচ্ছে, জামা কাপড়ও শুকনো হয়ে যাচ্ছে। আর তার সাথে আজকে না বাইরের বিছানার গদিটাকেও একটু বাইরে রোদে দিয়েছিলাম। বাড়ির ভিতরে রোদ্দুর নেই, ওই বাইরের গেটের দিকে আর কি, সেখানে একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম, ফাঁকা ছিল বলে। আসলে রোদ্দুর দেবার মতন না জায়গাটাও নেই। ছাদ থাকলে ছাদে একটু বেশ ভালো করে রোদে দেওয়া যায়, বা বারান্দা থাকলে খোলা, সেখানে রোদে দেওয়া যায়, কিন্তু দুটোর কোনোটাই নেই। ওই রাস্তার সামনের দিকে গেটের সামনে যতটুকু জায়গা আছে, তোমরা দেখে থাকবে রঙ্গোলি বানিয়ে থাকি, অনেকটাই জায়গা আছে, ওইখানটাতেই বিছানাগুলোকে একটু রোদে দিয়েছিলাম। আর এদিকে দেখো, ভাবলাম যে এই খাটটাকে সরিয়ে না একটুখানি পিছন দিকটা পরিষ্কার করে নেবো, খুব ধুলো তার সাথে ঝুল পড়েছে, অনেক দিন পরে পরে পরিষ্কার করা হয় তো, সেই জন্য সরাচ্ছিলাম। কিন্তু সরাতে গিয়ে কী হয়েছে জানো, নিচের দিকে কিছু একটা ছিল যেটার কারণে আটকে গিয়েছে, আর আমি জোর করে টেনে বার করতে চেষ্টা করছিলাম, আর যার কারণে না খাটের যে একটা পায়া ছিল প্লাস্টিক লাগানো ছিল, সেই পায়াটা না ভেঙে গিয়েছিল। যাই হোক, টেনে টেনে বার করতে পারছিলাম না, তারপর হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দিতে, সেটা হেল্প করে দিল বার করার জন্য। আবার পায়াটাকে আবার ঠিক করে পেরেক লাগিয়ে সেটাকে আবার ঠিক করা হলো। বেশ অনেকটা সময় লেগে গেল। আমি ভেবেছিলাম শুধুমাত্র একটু পরিষ্কার করে নেবো, কিন্তু ওই যে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বেড়ে গেল, পায়াটাকে না ভেঙে ফেলেছিলাম টানাটানি করতে গিয়ে, যে কারণে অনেকটা সময় লেগে গেল। দেখেছো, এই বোর্ডটা না নিচে রাখা ছিল, পরীর একটা পুরনো হোয়াইট বোর্ড, যেটাতে পরী আগে ব্যবহার করতো, কিন্তু খারাপ হয়ে গেছে, রাখার জায়গা ছিল না বলে না এই খাটের নিচে কখন রেখে দিয়েছিলাম আমার নিজেরই মনে ছিল না। যাই হোক, এখন এগুলোকে পরিষ্কার করে নেবো। আর তার সাথে খাটটার ভিতরে দেখেছো কত জিনিসপত্র রাখা ছিল, এগুলোকে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নেবো। কোথায় ভেবেছিলাম অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি চটজলদি কাজ সেরে নেবো, তার জায়গায় দেখো কাজটা বেড়ে গেল, অনেকটাই আমাকে ক্লিন করতে হলো। যাই হোক, একটু ক্লিনও হয়ে গেল, একদিকে সুবিধে হলো, কাজটা একটু এগিয়ে থাকলো, একটা একটা করে পরিষ্কার না করলেও হয় না। আর এই পিছন দিকটা না ভীষণভাবে ধুলো পড়ে যায়, তার সাথে অনেক জিনিসপত্রও পড়ে গেছিলো, পেন পেন্সিল স্কেল সমস্ত কিছু এই বেডের নিচে ঢুকেছিল, সেগুলোকে গুছিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। চলো এখন বলবো 3 নম্বর পয়েন্ট। যখন তোমার কাছে পর্যাপ্ত সময় নেই, তখন কিন্তু চুপ থাকাটাই প্রয়োজন। অনেক সময় হয় না, নিজের হাতে প্রচুর কাজ রয়েছে, তোমার কাছে একদমই সময় নেই, অযথা কারোর সাথে কথা বলে সময় নষ্ট করতে না চাইলে কিন্তু সেই পজিশানে চুপ থাকো। সামনে থাকা ব্যক্তিটি বুঝে যাবে তোমার কথা বলার মতন ইন্টারেস্ট এখন নেই, অথবা তাকে বলে দাও যে এখন তুমি ব্যস্ত, পরে কথা হবে। অনেক সময় হয় না যে অনেক ক্ষেত্রেই কেউ এসে পড়লো কথা বলতে হবে, অথবা কেউ ফোন করলো কথা বলতে হবে, কথা তো বলতেই হবে, না বললে উপায় থাকে না অনেক সময়। কিন্তু সেক্ষেত্রে অল্প কথার মধ্যে কাজ সেরে নেওয়া ভালো, বেশি কথা বলে সময়টাকে নষ্ট করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি বলবো নিজে একটু চুপ থাকাটার প্রয়োজন রয়েছে। আর একদম দেখো, ফিরে এলাম সন্ধ্যের সময়, বিকেলের পরে পরীক্ষা নিয়ে একটুখানি পড়াতে বসে গিয়েছিলাম, সময় পাইনি, একদম সন্ধ্যের সময় ফিরে এসেছি রাতের রান্নায়। রাতের রান্নায় আজকে ছোলার ডাল বানাবো, আর তার সাথে লুচি বানাবো। আজকে একটু পরীর মন করেছে লুচি খেতে, সেই নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল খেতে ভীষণ ভালো লাগে। আমার মতন কে কে তোমরা নারকেল দিয়ে ছোলার ডাল পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ছোলার ডালে কোনো রকম আদা রসুন পেঁয়াজ দিয়ে থাকি না, সাধারণত ওই হিং তেজপাতার ফোড়ন দিই, একটু জিরে ফোড়ন দিয়ে, আর তার সাথে না একটু আদা বাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো, আর দেখো কিছুটা নারকেল ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন এবার ডালটা দিয়ে আর কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন জিরে ধনে এইগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে থাকি, একটু নুন মিষ্টি। হ্যাঁ, এই ডালটা একটু মিষ্টি হয়, তবে খুব একটা চড়া মিষ্টি আমরা পছন্দ করি না, বিশেষ করে হাজব্যান্ড পছন্দ করে না। তবে আজকে ডালটা না খুব সুন্দর খেতে হয়েছিল, একদম সেই বিয়েবাড়ির সেই লুচির ডালের মতন খেতে টেস্ট হয়েছিল, খুব সুন্দর ডালটা হয়েছিল। যাই হোক, রান্নাবান্নাগুলো করে নিই, তার সাথে এখন চলে যাই পরবর্তী 4 নম্বর পয়েন্টে। যখন কেউ ইচ্ছে করে তোমার সাথে তর্ক করতে আসে, ঝামেলা করতে আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি চুপ থাকো। অনেকেই আছে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা তর্ক করতে চায়, অথবা দেখা যায় যে ঝগড়া বাড়িয়ে অশান্তি বাড়িয়ে কথা বাড়াতে চায়। সেই পরিস্থিতিতে চুপ থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা কথায় কথা বাড়ে, আর অযথা কথা বাড়িয়ে বা ঝামেলা বাড়িয়ে শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। আর তার সাথে শুধু শুধু মুখ খারাপ করা বা মন খারাপও কোনো কারণ হয় না। তাই বলবো সেক্ষেত্রে কিন্তু চুপ থাকাটা ভীষণ প্রয়োজন। আর চুপ থাকলে দেখবে নিজের সম্মানটাও বজায় থাকে আর কথাটাও বাড়ে না।
আর তাই বলবো, যখন কেউ ইচ্ছা করে তোমার সাথে তর্ক করতে আসছে, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ তিনি চাইছেন তর্ক করে কথা বাড়াতে বা কথা কাটাকাটি বাড়াতে, সেক্ষেত্রে কিন্তু একটু চুপ থাকো, একটু সময় রাখো, একটু ধৈর্য রাখো, দেখবে সম্মানটাও তোমার বাঁচবে আর তার সাথে কথাটাও বাড়বে না। যাই হোক, আজকের এই 4টে পয়েন্ট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখলে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলো না। জানি না কতজন বন্ধু এখনও পর্যন্ত ভিডিওটাতে রয়েছে, যদি দেখে থাকো কেউ তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর এখানে দেখো একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, লুচি আর তার সাথে ছোলার ডাল। বেশ ভালোই লাগে খেতে, লুচির সঙ্গে ছোলার ডাল অথবা আলু চচ্চড়ি, এই জিনিসগুলো বেশি ভালো লাগে। যাই হোক, এখানে পরীকে একটুখানি সুন্দর করে প্লেটে সাজিয়ে দিলাম। পরী এখন পড়তে বসেছে, অনেকটা পড়ার প্রেশার রয়েছে কিছুদিন ধরে, সেই জন্য বেশ রাত্রি হয়ে যাচ্ছে পড়া কমপ্লিট করতে করতে। আর আমি এখানে মাঝখানে এসে রান্নাটা করে নিলাম। যদি কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।